আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে ইউনিট 1 এর লেসন 2 আছে সেই লেসন 2 নিয়ে, অর্থাৎ পেজ নাম্বার 3। এই পেজ নাম্বার 3 এর মধ্যে যে আলোচনাগুলো আছে সেগুলো আজকে আমরা করব। তো এখানে দেখো কি লেখা আছে, ইউনিট 1 টকিং অ্যাবাউট মাইসেলফ। টকিং অ্যাবাউট মাইসেলফ, টকিং মানে হচ্ছে বলা, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে, মাইসেলফ মানে হচ্ছে নিজের। ওকে, তাহলে টকিং অ্যাবাউট মাইসেলফ মানে হচ্ছে নিজের সম্পর্কে বলা, নিজের সম্পর্কে বলা। টকিং অ্যাবাউট মাইসেলফ, নিজের সম্পর্কে বলা, নিজের সম্বন্ধে বলা। ওকে, টকিং মানে কি বললাম, বলা। ওকে, আর অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে বা সম্পর্কে, মাইসেলফ মানে হচ্ছে নিজের। তাহলে ইংরেজির বাংলাটা হবে হচ্ছে নিজের সম্পর্কে বলা। এখানে দেখো লেসন 2 দেওয়া আছে। এখন এখানে একটা দেওয়া আছে চেইন ড্রিল। কি দেওয়া আছে? চেইন ড্রিল, তার মানে হচ্ছে আমাদেরকে ড্রিল করতে হবে চেইন ড্রিলের মাধ্যমে। অর্থাৎ চেইন মানে কি? চেইন মানে তোমরা কি জানো? চেইন দেখছো সাইকেলে যেরকম চেইন থাকে, এই চেইন হচ্ছে চেইন মানে হচ্ছে একটার সাথে আরেকটা যেরকম লেগে থাকে, ঠিক এরকম একজনের পর আরেকজন বলবে। কিভাবে চেইন ড্রিলটা আমরা করব? এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 4টি বাচ্চা দাঁড়িয়ে আছে। এই 4টা বাচ্চার মধ্যে একবার এ বলবে, তারপর এ বলবে, তারপর এ বলবে, তারপর এ বলবে। হ্যাঁ, এটা মৌখিক ভাবে যেটা বলা বলে, মৌখিক ভাবে অনুসরণ করা, সেটাকে আমরা বলবো চেইন ড্রিল। ওকে, অর্থাৎ যখন এ বলবে সবাই ওর সাথে সাথে বলবে, আবার একবার এ বলবে সবার সাথে সাথে বলবে, এরকম করে চেইন ড্রিলের সাহায্যে আজকের লেসনটা আমরা কমপ্লিট করব। ওকে, তোমরা স্কুলে অবশ্যই এইভাবে করে করবে, স্যাররা তোমাদেরকে করাবে, তারপর আমি আজকে তোমাদেরকে করাই দিচ্ছি। যেমন দেখো এখানে কিন্তু বাচ্চারা কি করছে, দেখো হাততালি দিচ্ছে, তাই না? তো হাততালির সাহায্যে যদি তোমরা এই লেসনটা করো তাহলে তোমাদের বেশি ভালো থাকবে এবং ভালো হবে এবং মুখস্থ তাড়াতাড়ি হবে। যেমন ধরো এই ছেলেটার নাম হচ্ছে অ্যালেক্স, এই ছেলেটার নাম ধরে নাও অ্যালেক্স। হ্যাঁ, এখন অ্যালেক্স প্রথমে বলবে যে অ্যালেক্স ইজ মাই নেম, ফুটবল ইজ মাই গেম, রেড ইজ মাই কালার, রোজ ইজ মাই ফ্লাওয়ার। আরেকবার বলি, অ্যালেক্স ইজ মাই নেম, ফুটবল ইজ মাই গেম, রেড ইজ মাই কালার, রোজ ইজ মাই ফ্লাওয়ার। এখন কথা হচ্ছে কি, এটা তোমাদেরকে তোমরা যখন বলবে তখন কিন্তু অবশ্যই হাততালির সাহায্যে বলবে। যে অ্যালেক্স ইজ মাই নেম, ফুটবল ইজ মাই গেম, রেড ইজ মাই কালার, রোজ ইজ মাই ফ্লাওয়ার। এটা কিন্তু যখন বলবে তখন কিন্তু অবশ্যই কি করবে, এই হাততালির সাহায্যে তোমরা এই জিনিসটা বলবে। ওকে, হাততালির সাহায্যে বললে তোমাদের কিন্তু কি হবে, এইটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এখন এখানে অ্যালেক্সের জায়গায় যদি আমি বলি, এখানে ধরো এই মেয়েটার নাম, আমরা যদি এই মেয়েটার নাম চিন্তা করি, এই মেয়েটার নাম ধরে নাও মিতা। তাহলে এখন মিতা কি বলবে, দেখো, মিতা ইজ মাই নেম, ফুটবল ইজ মাই গেম, রেড ইজ মাই কালার, রোজ ইজ মাই ফ্লাওয়ার। মানে এখানে নিজের নাম বলতে বসিয়ে আমরা এটা বারবার করে চেইন ড্রিলের মাধ্যমে, মানে একজনের পর একজন, আরেকজনের পর আরেকজন, এভাবে করে বলে আমরা এটা সুন্দর করে মুখস্থ করে নিতে পারি। হ্যাঁ, এটা মজার খেলা, তাই না? হ্যাঁ, অনেক মজা লাগবে। তোমরা যখন স্কুলে তোমাদের বন্ধুদের সাথে এই খেলাটা খেলবে তখন কিন্তু অনেক মজা লাগবে। এখন আসো আমরা এটা একটু বাংলাটা বুঝি, যেটার বাংলাটা কি। এই যে অ্যালেক্স ইজ মাই নেম, এটার মানে কি, আমার নাম অ্যালেক্স। অ্যালেক্স ইজ মাই নেম মানে হচ্ছে আমার নাম অ্যালেক্স। ফুটবল ইজ মাই গেম মানে হচ্ছে ফুটবল আমার প্রিয় খেলা, ফুটবল আমার প্রিয় খেলা, ফুটবল ইজ মাই গেম, ফুটবল হচ্ছে আমার প্রিয় খেলা। রেড ইজ মাই কালার, এটা মানে হচ্ছে আমার প্রিয় রং লাল। আর রোজ ইজ মাই ফ্লাওয়ার, এটা হচ্ছে আমার প্রিয় ফুল গোলাপ। তো এটা বাংলাটা শুনতে একটু এরকম ছন্দের মতো মনে হচ্ছে না, কিন্তু ইংরেজিটা খুব ছন্দের মতো মনে হচ্ছে না? অ্যালেক্স ইজ মাই নেম, ফুটবল ইজ মাই গেম, রেড ইজ মাই কালার, রোজ ইজ মাই ফ্লাওয়ার। এখন দেখো এখানে স্টুডেন্ট 1 করলো, মানে S1 মানে হচ্ছে একজন স্টুডেন্ট করলো। এখন আমি যেমন তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিলাম যে আরেকজন স্টুডেন্ট, এবার স্টুডেন্ট 2 আসবে, আরেকজন স্টুডেন্ট আসবে, সে নিজের নাম এখানে বলবে। যেমন ধরো বললো, মিতা ইজ মাই নেম, ফুটবল ইজ মাই গেম, রেড ইজ মাই কালার, রোজ ইজ মাই ফ্লাওয়ার। এখন মনে করো তুমি এখানে তোমার নাম বলতেছো, কিন্তু তুমি এগুলো চেঞ্জ করে দিবে। তাহলে এইভাবে কি বলতে পারো, দেখো, মিতা ইজ মাই নেম ক্রিকেট, ফুটবলের জায়গায় আমরা বলতে পারি কি ক্রিকেট, তাহলে বলতে পারি কি ক্রিকেট ইজ মাই গেম। তারপর ধরো তোমার প্রিয় রং হচ্ছে ব্লু, তাহলে তুমি কি বলবা, ব্লু ইজ মাই কালার। আর তোমার ধরো প্রিয় ফুল হচ্ছে লটাস, তাহলে বলবা লটাস ইজ মাই ফ্লাওয়ার। তো এইভাবে করে তোমরা বারবার করে, যে কন্টিনিউ বলা আছে, মানে তোমরা স্টুডেন্টরা যারা আছো সবাই মিলে এইভাবে করে বলবে। আশা করছি তোমরা এটা পারবে। হ্যাঁ, তোমাদের নিজেদের কালার বলবে, তোমাদের নিজেদের ফুলের
ফুল পছন্দের ফুল বলবে, নিজেদের পছন্দের খেলার কথা বলবে, বলে এটা আমরা চেইন ড্রিলের মাধ্যমে এটা আমরা করব। ওকে, তো পেজ নাম্বার 3 তে এতটুকুই ছিল। এবার আমরা পেজ নাম্বার 4 এ চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আবার লেখা আছে টকিং অ্যাবাউট মাইসেলফ, মানে কি নিজের সম্পর্কে বলা। ইউনিট 1 দেওয়া আছে, লেসন কিন্তু 2। লিসেন এন্ড সে, এখানে দেওয়া আছে কি লিসেন এন্ড সে, মনোযোগ দিয়ে শোনো এবং বলো। প্রথমে আগে মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপর কি করতে হবে, বলতে হবে। ওকে, আচ্ছা এখন আসো, এখানে দেখো এই ছেলেটা হাতে কি নিয়ে আছে বলতো, ব্যাট বল, আর এই মেয়েটার কাছে কি আছে, ফুটবল। ওকে, আচ্ছা তো এখন দেখো তার মানে কি বোঝা যাচ্ছে, এ ক্রিকেট ভালোবাসে আর এ ফুটবল ভালোবাসে। ওকে, আচ্ছা এখন আসো আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। এই মেয়েটার নাম হচ্ছে সাকিবা, এই মেয়েটার নাম কি সাকিবা, আর এই ছেলেটার নাম হচ্ছে জাহিদ। এখন সাকিবা আর জাহিদ নিজেদের মধ্যে তাদের সম্পর্কে কথা বলবে, তাদের পছন্দের খেলা, তাদের পছন্দের সাবজেক্ট, এই সম্পর্কে তারা এখন কথা বলবে। ওকে, তো প্রথমে সাকিবা কি বলছে দেখো, সাকিবা বলতেছে হ্যালো জাহিদ, হোয়াটস ইউর ফেভারিট গেম, হ্যালো জাহিদ, হোয়াটস ইউর ফেভারিট গেম, হ্যালো জাহিদ, হোয়াটস ইউর ফেভারিট গেম, হ্যালো জাহিদ, হোয়াটস ইউর ফেভারিট গেম। এই যে জাহিদ তোমার প্রিয় খেলা কি, এই যে জাহিদ তোমার প্রিয় খেলা কি, ও হে জাহিদ তোমার প্রিয় খেলা কি। হ্যাঁ, হ্যালো জাহিদ মানে হচ্ছে ও হে জাহিদ অথবা এই যে জাহিদ, হোয়াটস ইউর ফেভারিট গেম তোমার পছন্দের খেলা কি, পছন্দের, ফেভারিট মানে হচ্ছে পছন্দের, গেম মানে হচ্ছে খেলা, তার মানে তোমার পছন্দের খেলা কি। এটা কিন্তু দেখো ওয়ার্ডস, এটা কিন্তু হোয়াট ইজ বলা যায়, কিন্তু আমরা কনস্ট্রাকশন করে আমরা এটা কি করব, কনস্ট্রাকশন করে আমরা বলবো হচ্ছে ওয়ার্ডস, কন্ট্রাকশন ফর্মে আছে এটা, আমরা বলবো কন্ট্রাকশন করে কি বলবো, ওয়ার্ডস। হ্যাঁ, হ্যালো জাহিদ হোয়াটস ইউর ফেভারিট গেম, হ্যালো জাহিদ হোয়াটস ইউর ফেভারিট গেম। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো জাহিদ কি বলছে দেখো, হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম এন্ড yours, হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম এন্ড yours, হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম এন্ড yours, হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম এন্ড yours, ক্রিকেট আমার পছন্দের খেলা এবং তোমার। সাকিবাকে বলতেছে যে ওহে সাকিবা, ক্রিকেট আমার পছন্দের খেলা আর তোমার। হ্যাঁ, এভাবে করে বললো। এখন সাকিবা কি বলতেছে দেখো, আই লাইক টু প্লে ফুটবল, 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 আমি ফুটবল খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। ওকে, জাহিদ কি বলতেছে দেখো, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা, তোমার পছন্দের বিষয় কি বা তোমার পছন্দের সাবজেক্ট কি। হ্যাঁ, তোমার পছন্দের বিষয় কি অথবা তোমার পছন্দের সাবজেক্ট কি। সাকিবা কি বলছে দেখো, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, 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 অর্থাৎ আমার পছন্দের বিষয় ইংরেজি। জাহিদ কি বলছে দেখো, ও আই লাইক ইংলিশ টু, ও আই লাইক ইংলিশ টু, ও আই লাইক ইংলিশ টু, আই লাইক ইংলিশ টু, আচ্ছা আমিও ইংরেজি পছন্দ করি। ও মানে হচ্ছে আচ্ছা, আই লাইক ইংলিশ টু মানে হচ্ছে আমিও ইংরেজি পছন্দ করি। এই যে টু দেওয়া আছে শেষে, এটা হচ্ছে আমিও। হ্যাঁ, আই টু থাকলে, যেটা উপরে যদি কোনো কিছু বলে তারপরে যদি টু বলা হয় তার মানে ওইটাও সেও। হ্যাঁ, আচ্ছা আমরা আরেকবার পড়ি। সাকিবা দেখো কি বললো, হ্যালো জাহিদ হোয়াটস ইউর ফেভারিট গেম, এই যে জাহিদ তোমার পছন্দের খেলা কি। জাহিদ, হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম এন্ড yours, ওহে সাকিবা, ক্রিকেট আমার পছন্দের খেলা এবং তোমার। সাকিবা, আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। জাহিদ, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা, তোমার পছন্দের বিষয় কি সাকিবা। সাকিবা, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি আমার পছন্দের বিষয়। জাহিদ, ও আই লাইক ইংলিশ টু, আচ্ছা আমারও ইংরেজি পছন্দের, বা আমারও পছন্দের বিষয় ইংরেজি। ওকে, আচ্ছা এরপরে সি নাম্বার যেটা দেওয়া আছে দেখো, অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড, অর্থাৎ এখানে অ্যাক্টিভিটি বি এর যে আমরা এটা পড়লাম, এটা তোমার এখন একজন ফ্রেন্ডের সাথে তোমাকে করতে হবে, মানে এগুলোই তোমরা বলবা। হ্যাঁ, মনে করো তোমার ওই বন্ধুর নাম হচ্ছে রনি, আর তোমার আরেকজন বন্ধুর নাম হচ্ছে হিয়া। এখন তোমরা রনি আর হিয়াকে নিয়ে কথা বলবে। রনি কি বলবে, হ্যালো হ্যালো হিয়া, হোয়াটস ইউর ফেভারিট গেম, এটা বললো মনে করো। এখন হিয়া বলবে, হাই রনি, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম এন্ড yours, তারপর এইভাবে করে
নিজের নাম দিয়ে বলে সুন্দর করে এটা বারবার করে তোমাদেরকে বলতে হবে। তো আশা করছি তোমরা এটা পারবে। এই যে এক নাম্বার যে সি যেটা দেওয়া আছে সেটা কি বললাম, তোমার বন্ধুদের সাথে এটা তোমাদের বন্ধুদের নাম বসিয়ে দিবে এবং তোমার নাম বসিয়ে দিবে। হ্যাঁ, তোমার বন্ধুর নাম এবং তোমার নাম দিয়ে সুন্দর করে কি করবে, একটা ডায়লগ আবার এরকম করে একটা লিখবে। ওকে, শুধু নামগুলা পরিবর্তন করে দিবে, এইখানে নামগুলো পরিবর্তন হবে, দিয়ে তোমরা সুন্দর করে এটা করতে পারবে আশা করছি। তো আজকে এই পর্যন্তই। আমরা পেজ নাম্বার 4 থেকে আলোচনা করলাম না, আমরা একটা কাজ করি, আমরা পেজ নাম্বার 5ও শেষ করে দিই, তাহলে আমাদের এই লেসনটি শেষ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। দেখো এখানে দেওয়া আছে, দেখো পুট টিক মার্ক টু কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এখানে আমাদেরকে টিক মার্ক করতে হবে। টিক মার্ক করতে হবে, অর্থাৎ এই যে হেয়ার ফেভারিট মিন্স, এখানে ফেভারিট মানে কি, পছন্দের, তাই না? পছন্দের মানে হচ্ছে যেটা আমরা সবথেকে বেশি পছন্দ করি সেটাই হচ্ছে ফেভারিট। তাহলে এটার অ্যান্সার, ফেভারিটের অ্যান্সার হবে কি, মোস্ট লাইকড, অর্থাৎ যেটা আমরা সবথেকে বেশি ভালোবাসি সেটাই হবে ফেভারিট, অর্থাৎ মোস্ট লাইকড। এর অ্যান্সার হবে এ নাম্বার। ফেভারিট মানে হচ্ছে কি, মোস্ট লাইকড, ফেভারিট মোস্ট লাইকড, ফেভারিট মোস্ট লাইক। ওকে, তারপরে দেওয়া আছে দেখো হেয়ার, হেয়ার মানে হচ্ছে গেম দেওয়া আছে এখানে। গেম মিন্স মানে গেমের মানে কি, গেমের মানে হচ্ছে স্পোর্ট, স্পোর্ট মানেও খেলা, গেম মানেও খেলা, তার মানে গেম স্পোর্ট, গেম স্পোর্ট, গেম স্পোর্ট, গেম স্পোর্ট। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে এখানে, এই কোয়েশ্চেন গুলো আমরা অ্যান্সার দিতে পারি। যে হোয়াট ইজ জাহিদ ফেভারিট গেম, হোয়াট ইজ জাহিদ ফেভারিট গেম মানে জাহিদের পছন্দের খেলা কি। তো তোমরা এখান থেকে দেখতে পারো এখানে জাহিদের পছন্দের খেলা কি দেওয়া আছে। দেখো এই যে জাহিদের পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট, তাহলে বলতে হবে ক্রিকেট ইজ জাহিদস ফেভারিট গেম, ক্রিকেট ইজ জাহিদস ফেভারিট গেম, অর্থাৎ জাহিদের পছন্দের খেলা অথবা জাহিদস ফেভারিট গেম ইজ ক্রিকেট। আমরা এখান থেকেও দিতে পারি, এখান থেকে আমরা দিতে পারি কি, জাহিদস ফেভারিট গেম ইজ, আর শেষে আমরা কি বলতে পারি, ক্রিকেট, অথবা বলতে পারি ক্রিকেট ইজ জাহিদস ফেভারিট গেম। এখানে শুরুতে হোয়াট এর জায়গায় শুধু ক্রিকেট বসিয়ে দিলেই হয়ে যাবে। ক্রিকেট ইজ জাহিদস favorite game, cricket is Jahid's favorite game, cricket is Jahid's favorite game মানে এখানে শুধু ক্রিকেট বসিয়ে দিলেই আমাদের অ্যানসারটি হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপর বি নাম্বারটা দেখো, which game does সাকিবা like to play মানে কোন গেমটি খেলতে সাকিবা ভালোবাসে, কোন গেমটি খেলতে সাকিবা ভালোবাসে। তাহলে আমরা এখান থেকে দিতে পারি সাকিবা লাইকস টু প্লে। কেন লাইকস বললাম এটা একটু মনে রাখতে হবে, যদি আমাদেরকে ডাস দিয়ে কোয়েশ্চেন করে, ডাস, এই যে যদি ডাস থাকে তখন পরের যে ভার্বটি আছে সেই ভার্বটির সাথে এস অথবা ইএস যুক্ত হয়। হ্যাঁ, লাইকের সাথে কি হয়ে যাবে, একটা এস যুক্ত হয়ে যাবে, সাকিবা লাইকস, সাকিবা লাইকস। তাহলে সাকিবা লাইকস টু প্লে, সাকিবা কি খেলতে ভালোবাসে, এখানে দেওয়া আছে কিন্তু দেখো সাকিবা ভালোবাসে হচ্ছে ফুটবল খেলতে, তাই না? তাহলে আমরা অ্যানসার দিব কি, দেখো এখান থেকে সাজিয়ে লিখতে পারি যে সাকিবা লাইকস টু প্লে ফুটবল, সাকিবা লাইকস টু প্লে ফুটবল, সাকিবা লাইকস টু প্লে ফুটবল, সাকিবা লাইকস টু প্লে ফুটবল। ওকে, আচ্ছা, এরপরে আমরা তিন নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি, দেখো হোয়াট ইজ জাহিদস ফেভারিট সাবজেক্ট, জাহিদের পছন্দের বিষয় কি। আমরা এখানে সাবজেক্টটা প্রথমে বসিয়ে দিতে পারি। তাহলে আমরা একটু দেখে আসি জাহিদের পছন্দের সাবজেক্ট কি, এইখানে দেওয়া আছে দেখো এই যে ইংলিশ, তাই না? এই যে জাহিদের পছন্দও ইংলিশ, সাকিবার পছন্দও ইংলিশ, জাহিদের পছন্দও ইংলিশ। তাহলে আমরা এখানে বসিয়ে দিব অ্যানসারটি যে ইংলিশ ইজ জাহিদস ফেভারিট সাবজেক্ট, এখানে আমরা ইংলিশ বসিয়ে দেব, এই জায়গাটাতে আমরা ইংলিশ বসিয়ে দেব। তাহলে কি হবে, ইংলিশ ইজ জাহিদস ফেভারিট সাবজেক্ট, ইংলিশ ইজ জাহিদস ফেভারিট সাবজেক্ট, ইংলিশ ইজ জাহিদস ফেভারিট সাবজেক্ট। হ্যাঁ, তো আমরা প্রশ্নগুলো দেখে নিলাম, আশা করছি তোমরা লিখতে পারবে। আমি আরেকবার বলে দিই, ক্রিকেট ইজ জাহিদস ফেভারিট গেম, ক্রিকেট ইজ জাহিদ ফেভারিট গেম। আর এটা কি হবে, সাকিবা লাইকস টু প্লে ফুটবল, সাকিবা লাইকস টু প্লে ফুটবল, সাকিবা লাইকস টু প্লে ফুটবল। আর এটা কি হবে, ইংলিশ ইজ জাহিদস ফেভারিট সাবজেক্ট, ইংলিশ ইজ জাহিদস ফেভারিট সাবজেক্ট। ওকে, তো আমরা পেজ নাম্বার 5 পর্যন্ত দেখলাম। এরপরের পেজে আমরা লেসন 3, এরপরের ক্লাসে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আর যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে, তো ক্লাস 3 দেখার আমন্ত্রণ জানিয়ে অথবা এরপরের পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।